দেশের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননার প্রতিবাদে এদিন সাংবাদিক বৈঠকের আয়োজন করল সারা ভারত যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এই বৈঠকে যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক স্বরূপ দেব বলেন, স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের সর্ববৃহৎ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ নেতাজির সম্পর্কে কুৎসিতভাবে ইতিহাসকে বিকৃত করে প্রমাণ করার চেষ্টা করেছে নেতাজি ভারতের স্বাধীনতার ইতিহাসে গদ্দার ছিল। এই ঘটনার প্রতিবাদে নগেন রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রাজ্যের একাধিক থানায়। এছাড়া সারা ভারত যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কোর্টে মামলা দায়ের করা হয়েছে নগেন রায়ের বিরুদ্ধে। সাংবাদিক বৈঠকে এছাড়াও স্বরূপ দেব কি বললেন শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এবং ভারতবর্ষের সর্ববৃহৎ নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সম্পর্কে ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি পূর্বে তাকে গুন্ডা বলে আখ্যায়িত এবং গুন্ডাদের সর্দার বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে সারা পশ্চিমবাংলায় আপামর মানুষ প্রতিবাদ করেছে। কিন্তু এই সময়ের মধ্যে দাঁড়িয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় কোচবিহার ওরফে অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে কুৎসিতভাবে ইতিহাসকে বিকৃত করে তাকে অপমান, হেনস্থা, তাকে সর্বোচ্চভাবে কত কটু কথা বলা যায় তা দিয়ে প্রমাণ করানোর চেষ্টা চলছে যে ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র গদ্দার ছিল। এই কথা একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা কোনো মতে মেনে নিতে পারি না। সুভাষচন্দ্রের আজাদিন ফৌজ, সেই ফৌজকে বলছে জার্মানদের ফৌজকে ভাড়া করে নিয়ে সেনারা তৈরি করেছিল, ভারতবর্ষের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহ করেছে। তাহলে একজন রাজ্যসভার সাংসদ দেশের সর্বাধিনায়ক, আজাদিন ফৌজের সর্বাধিনায়ক এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে যদি কথা বলে, তাহলে তাকে কখনোই কোনোভাবে বরদাস্ত করা যায় না। ইতিমধ্যে আমাদের দল ফরওয়ার্ড ব্লক সারা পশ্চিমবাংলা, একবারে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি সহ একাধিক থানায় তার বিরুদ্ধে এফআইআর করেছে। আজকে রাজ্য সাধারণ সম্পাদক সারা ভারত যুবলীগের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা তার বিরুদ্ধে এমএলএ এবং এমপি যে কোর্ট আছে, সেই কোর্টে তার বিরুদ্ধে সেকশন বিএনএস এর 223 ধারায় তার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং এই মামলা তার পক্ষে নোটিশ গেছে আমাদের। আমরা তাকে অ্যাডভোকেট নোটিশও পাঠিয়ে দিয়েছি, তার দিল্লির ঠিকানায়, তার কোচবিহারের ঠিকানায়। আমরা তাকে বুঝিয়ে দিতে চাই যে পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের সুভাষচন্দ্রকে যদি আপনারা অপমান করেন, সেই অপমান ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং নেতাজি প্রেমী, নেতাজি অনুরাগী হিসাবে আমরা তা কোনোভাবে বরদাস্ত করব না। ধারাবাহিক সাফল্যের পর এই বছর নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য জেড একাডেমি। 2026-এর নিট পরীক্ষায় সফল হয়েছে 16 জন ছাত্রছাত্রী। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।